গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো? আরেকটা সঙ্গে আরেকটা শব্দ জুড়ে দিই, জয় জগন্নাথ। আজকে হচ্ছে শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আর প্রচুর 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 ভালোবাসা। আর এখন নেমেছে মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি এত বৃষ্টি, আর রথের দিন বৃষ্টি হবে না এ তো ভাবাই যায় না, তাই না? বিশাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে, 11:30 থেকে আজকে ব্লগটা চালু করলাম। স্নান করা হয়ে গেছে, পুজো দেয়নি, পুজো দেবো আজকে, মানে এবার মেন পুজোটা দেবো। আর রান্না হয়ে গেছে, কী কী রান্না করছি সেগুলো পরে দেখাচ্ছি। আর বৃষ্টি আজকে, ছোটো ছোটো বাচ্চাগুলো যে রথগুলো নিয়ে বাইরে বেরোবে মনে হচ্ছে পারবে না। দাঁড়াও বাইরের সিনটা একটু দেখাই তোমাদেরকে। এই দেখো বৃষ্টি। সোজা রথে বৃষ্টি হলে উল্টো রথেও কিন্তু বৃষ্টি হবে, জানো তো? আর আজকে কোনো ছোট বাচ্চা কাচ্চা এইসব রাস্তায় আর দেখতেই পাওয়া যাবে না যে রথ নিয়ে বেরিয়েছে। আজকে ছুটির দিন, সব বাড়িতে জয় জগন্নাথের পুজো হচ্ছে সবার বাড়িতে। আমরা যখন কোয়ার্টারে থাকতাম তখন কোয়ার্টারের রাস্তা দিয়ে কত ছোট ছোট ছেলেপুলেগুলো সমস্ত রথ নিয়ে বেরোতো। আর আমরা যেতাম, গিয়ে নমস্কার করতাম, একটা করে ফল দিতাম, একটা বা দুটো যে যেরকম পারতো ফল দিত আর পয়সা দিতাম। কি আনন্দ! ওই নিয়ে আবার যাদের বাড়ির থেকে কোয়ার্টারে যাদের যাদের বাড়ির থেকে পয়সা দিল তাদের তাদের আবার মনে করে রেখে দিত। আবার এসে ওই পয়সা দিয়ে প্রসাদ কিনে পুজো দিয়ে আবার আমাদের বাড়িতে প্রসাদ দিতে আসতো। রথের দিন দিত না, ওটা উল্টো রথে প্রত্যেক কোয়ার্টারে গিয়ে যেত, গিয়ে দরজায় ডোরবেল বাজাতো, বাজিয়ে প্রসাদ দিত সবাইকে। সেই একটা দিন ছিল, তাই না? আর এখনকার ছেলেপুলেরা পড়াশোনার জন্য এখন আর এসব সময়ও পায় না, পুজো দেওয়ারও পায় না, বেরোয় না। আজকেও অনেকে হয়তো টিউশনিতে, তাই না? প্রাইভেট টিউশনিতে দৌড়াদৌড়ি করছে, এই কাজ করছে, ওই কাজ করছে। এখনকার বাচ্চাদের সময় কথা। আর আকাশটা মনে হচ্ছে যেন ভেঙে চুরে, মনে হচ্ছে যেন বৃষ্টি নেমেছে। একটুখানি আকাশটার মধ্যে মানে মেঘের একটা প্রলেপ ছিল, সেই প্রলেপটা একটু পুরো হয়েছে, পুরো হতেই যেন ঝমঝম করে বৃষ্টি নামছে। আর রথের দিন বৃষ্টি না হলে বন্ধুরা একদমই ভালোই লাগে না। ছোটোবেলার থেকেই শুনে এসেছি রথ মানেই বৃষ্টি, আর বৃষ্টি মানেই রথ। রথের সাথে বৃষ্টির একটা সুন্দর মেলবন্ধন আছে, তাই না? আর সামনেই আসছে আমার বার্থডে, শ্রাবণ মাসেই আমার বার্থডে। রথ এলেই আমার বার্থডের কথা মনে পড়ে। আজকে অনেক জায়গায় জানো তো খুঁটি পুজো হবে। যাদের বড় বড় পুজো মণ্ডপে আর কি পুজো হয় তারা আজকে খুঁটি পুজোও করবে। অনেকের জায়গায় আছে, কিন্তু এই রথের দিনে কি করে এই বৃষ্টির মধ্যে খুঁটি পুজো হবে কি করে বলো তো? অনেকে উল্টো রথও করবে, কিন্তু বাড়ির যে পুজোগুলো, আগেকার দিনে যে বাড়ির পুজোগুলো রয়েছে এখনো, কাঠামো স্ট্রাকচারটা তো আজকে এই খুঁটি পুঁতে সমস্ত তো পুজো টুজো সব শুরু করবে, তাই না? আর বন্ধুরা তোমাদের তো একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছিলাম। কালকে এসছে অবশ্য রাত্রিবেলায়, কালকে রাত্রিবেলায় প্রায় এসছে কটা, 8টার পরে এসছে। এই যে বইটা, এটা উল্টো উল্টো লাগছে না? দাঁড়াও সোজাভাবে দেখাচ্ছি। এই যে এই স্টোরি বুকটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। কাচের দেওয়াল, সুচিত্রা ভট্টাচার্য। প্রায় অনেকটা পড়েছি, অনেক কটা পাতা পড়েছি। কত অবধি পড়েছি জানো? 26 পেজ অবধি পড়েছি। কি ভালো যে গল্পটা! গল্পটা তো বড় করে বলা যাবে না, এটা বিরাট গল্প। এটা হচ্ছে তোমার উপন্যাস টাইপ। উপন্যাস ঠিক বলবো না, উপন্যাস তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে বেরোয়। মানে প্রবন্ধ টবন্ধ এসবই আর কি বলা যেতে পারে। মোটামুটি একটাই গল্প। কি ভালো! জীবনের বাস্তবের সাথে অনেক কিছু মানে মিলে যায় এইসব গল্প টল্প পড়লে পরে। গল্পটা না আমি পুরোটা পড়ে নিয়ে তারপর তোমাদেরকে সংক্ষেপে বলবো যে গল্পটার মূল ব্যাপারটা কি। ভাত আমার বসে গেছে। ও ভাতটা মনে হয় হয়েও এসছে। দাঁড়াও ভাতটা নাবিয়ে তোমাদের সাথে কথা বলি। সরু চাল তো, এরপরে নালে একদম ভাত গলে যাবে। বন্ধ করে দিলাম। ভাতটা এই সবে নাবালাম, গরম আছে এখন। এই দেখো ধোয়া বেরো। ওরে বাবা, থাক ধরবো না এটা। আর কি কি রান্না হয়েছে একটুখানি দেখিয়ে দিই। এই যে মুগের ডাল করেছি আজকে। আজকে কিন্তু সব নিরামিষ, সব নিরামিষ হয়েছে আজকে, নিরামিষ মুগের ডাল। আচ্ছা ডালে কিছু দেইনি জানো তো, ডালে কিছু না দিলে না আমার ঠিক ভালো লাগে না। কিন্তু পেঁপে টেপে কিছুই ছিল না, ডাটাও ছিল না যে একটু ডাটা। কড়াইশুঁটি দিলে হতো, কিন্তু গাজর ছিল
বিনস ছিল না, নাহলে একটু কড়াইশুঁটি দিতাম। আর এইটা হচ্ছে আলু পোস্ত, অনেক দিন পর না এই আলু পোস্তটা করলাম, একদম শুকনো শুকনো করে আলু পোস্ত। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটা কালকের একটু মসুর ডাল, এটা ছেলেকে দিয়ে দেবো, মসুর ডালটা আমি আর খাবো না আজকে। আর এইটা হচ্ছে নোটে শাক ভাজা। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে রাত্রিবেলা কালকে একটু চিকেন করেছিলাম, এই ছেলে এই চিকেন দিয়ে ভাতটা খাবে। ও তো আলু পোস্তটা খায়, কিন্তু কাঁকরোল ভাজা, শাক ভাজা এইসব কিচ্ছু খাবে না, ওই জন্য চিকেন আর আলু পোস্ত ডাল দিয়ে ও ভাতটা খাবে। কিরকম একটা বাজে গুমোট গরম পড়েছে না বাবা, যেন শান্তি নেই, শান্তি নেই, কোনো কিছুতে শান্তি নেই। আর অ্যামাজন থেকে ওই ব্যাগগুলো কিনে এত উপকার হয়েছে যে আমি কি বলবো জানো। ওই যে সবজি রাখার ব্যাগগুলো, কি ভালো টাটকা সবজি, মানে বৃষ্টিতে ভিজলেও আমি যদি পাখার তলার মধ্যে সবজিগুলো শুকিয়ে ধুয়ে ব্যাগের মধ্যে ভরে রেখে দিই, যথেষ্ট ভালো থাকবে। আজকে কাঁকরোলগুলো ভাজা করলাম তো, 1 সপ্তাহের ওপর হয়ে গেছে, কিচ্ছু হয়নি, কাঁকরোলগুলো সব ভালো আছে জানো। আমি তো এতটাই অবাক হয়ে গেছি, ভাবতেই পারিনি যে এত সুন্দর কাঁকরোল ভাজা হবে। লাইটগুলো সব বন্ধ করে দিই, মোটামুটি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হো গিয়া। এই লাইট না থাকলেই না কিরকম দেখেছ ছবিগুলো হয়, ঝাপসা 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 ঝাপসা। সেদিনকার বসার ঘরটা সব পরিষ্কার করেছি জানো তো, সব A to Z। অনেকে দেখি জানো তো ঘর দোর খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, বুঝতে পারি, আমার না গা ঘিন ঘিন করে। আমি আগে ফার্স্ট প্রায়োরিটি দিই আমি পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো না হলে বাবা আমাকে হয়তো খুঁজেই পাওয়া যাবে না। বাতিক কিন্তু না, কিন্তু আমার কি বলো তো, সবসময় টিপটপ থাকবে ঘর বাড়ি, আমার এই জিনিসটা রয়েছে। আমার মারও আছে, আমারও আছে। ওই যে আজান পড়ে গেল, 11:30-12টা বাজে, যাই এবার পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। হ্যাঁ, আমি সবে এসে পুজো দিয়ে ঘরে বসেছি, লাইট ফাইটগুলো বন্ধ করলাম, যে বন্ধ করে কিরকম ভূত ভূত লাগছে। কি করবো, এখন তো উপরে থাকবো না, বলো লাইট জ্বালিয়ে করবোটা কি। সে যাই হোক, হঠাৎ করে চেয়ারের মধ্যে বসে আছি, হঠাৎ করে না একটা আলো যেরকম ফ্ল্যাশ হয় সেরকম ফ্ল্যাশ হলো। কি হলো, আমার মোবাইলে কি কিছু হলো নাকি, কোথায় আলো একটা, তারপর কারেন্টের কিছু হলো। ও বাবা, ঠিক কয়েক সেকেন্ডের পরে বিশাল বড় একটা বাজ পড়লো জানো। প্রথমে আগে আলোটা হলো, তারপরে আগে বাজটা পড়লো, গরম গরম ঝেপে ঝুপে আসছে। নিচের ঘরে এলাম গো, এই যে বইটা নিয়ে, এখন স্নান হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কি করব, ছেলে এখনো আসেনি, ছেলে আসুক তারপর ছেলের সঙ্গে একসাথে ভাত খাবো। আর কি বলতো, খিদে পাচ্ছে না। কালকে একটু লুচি করেছিলাম, আর রাত্রিবেলায় মাংস করেছিলাম, ওই যে দেখালাম যে মাংসটা রয়েছে, আর 3টে লুচি ছিল, মানে আটার লেচি করেছিলাম, বাসি লুচি না। আর ময়দা খাই না গো, আটার লুচি খাই। তারপরে ওই 3টে লুচি খেয়েছিলাম। তা আবার খেয়েছি কি দিয়ে জানো, চিনি দিয়ে খেয়েছি, চিনি অল্প নিয়েছি, আমুল দুধের গুঁড়ো দিয়ে খেয়েছি, ব্যাস। আর দেখতে হবে না, ভেতরে একদম দাবানল জ্বলছে পেটের মধ্যে, দাউ দাউ করে জ্বলছে দাবানল। গ্যাস হয়ে গেছে, অম্বল হয়ে গেছে, মিষ্টি একদম কিছু খেতে পারি না। নিচে এলাম একটু, নিচ থেকে আমাদের পুকুরটা না মনে হয় যেন এক্ষুনি গিলে খেতে আসবে আমাদের বাড়িটা, আরও যেন ভরা 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 লাগে জানো। এখান দিয়ে বুঝতে পারছো না, আলো আসছে তো ওই জন্য তোমরা বুঝতে পারবে না। এই দেখো কত জল, আর একটু দূরে করে দিলে এইরকম লাগছে। এই দেখো রাস্তা পুরো ডুবে গেছে, কালকে রাত্রির থেকেই তো বৃষ্টি হচ্ছে, টিপুর 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 করে রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে। বাইরে গিয়ে দেখাচ্ছি। এই বইটা না প্রথমে আগে পড়ছিলাম, এই যে এটাও আমার পড়া হয়নি, অল্প একটুখানি পড়া হয়েছিল। তো কালকে ওই বইটা আসতে আর একটু বাকি আছে, শেষই হয়ে এসছে, কালপুরুষ সমরেশ মজুমদারের। এই বইটাও খুব ভালো, এটা আর অল্প কটা হয়ে আছে, পাতা আছে। তারপরে কালকে তো আবার ওইটা ধরলাম, নতুন বইটা এসছে বলে। আমার ওয়াশিং মেশিনে কত কাচাকুচি রয়েছে জানো, এখনো কাঁচা হয়নি কিছু। এই দেখো এখানে একটা পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, একটু একটু বৃষ্টি পড়ছে, এই একটা গাছই বেরিয়েছে। আর এখানে না ধনে পাতা আনলে সব নষ্ট হয়ে যাবে বলে
একটু ধনেপাতার দানা ফেলেছিলাম, এই যে এইরকম গাছ হয়েছে, ভালো হয়নি গো, হাইব্রিড দানা আনলে ভালো হতো। আর এই যে আমাদের ঘরের ভেতরটা, মেঘ আছে, আকাশে মেঘ আছে, ভালোই মেঘ আছে এখনো। আজকে আর গাছ থেকে ফুল তোলা হয়নি, অনেক ফুল ছিল তো ওই জন্য আর তুলিনি। দেখেছো কত জল পুকুরে, বিশাল জল, প্রচুর জল পুকুরে। বন্ধ করে দিই দরজাটা, বলো, শুধু শুধু খুলে রেখে কি হবে। ছেলে আসুক, কটা বাজে দেখি, ও তো জিমে গেছে 11টা থেকে 12:30 মতন বাজতে যায়, চলে আসবে, আসার টাইম হয়ে গেছে। এটা কি? এটা হচ্ছে পিনাট বাটার। দেখি দেখি কেমন করে খাওয়ার জন্য। বাবা, এটা তো সিল করা। খোল 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 খোল, তুমি খোলো, তুমি খোলো। তুই খোল না। না আমি ধরছি, তুমি খোলো। ওই দেখো, আমি ধরছি, তুমি খোলো। তুমি খোলো, খেয়ে বলো কেমন লাগছে। এখনই খেতে হবে? একটুখানি আঙুল দিয়ে একটুখানি তুলে চেখে দেখো না। এটা জিম করে খাওয়া পরে, রিচ প্রোটিন। এটা সবাই খেতে পারবে। হ্যাঁ, হাই প্রোটিন আছে এটা। ফ্যাট নেই এখন। হ্যাঁ, ওখানে লেখা আছে দেখো, 0 ফ্যাট। দাঁড়াও, এটা বন্ধু, এই যে পিনাট বাটার, এখন সবাই জানে, সবাই জিম। এটা খুলবো কি করে? ছুরি লাগবে তো। ছুরি না, নখ দিয়ে খোলো না, দাঁত দিয়ে খোলো। দাও আমি খুলে দিচ্ছি দাঁত দিয়ে। পুরো সিল, না না, পুরো সিল করা রয়েছে। আরে তোমার ওই ইয়ে দিয়ে খোলো না। হ্যাঁ, নখ দিয়ে, নাহলে এই আংটিটা খোলো, আংটিটা দিয়ে এই যে এই আংটিটা। কত কিছু ভূমিকা করছে দেখো। হয়েছে? এই তো। এটা উল্টো গেঞ্জি গায়ে দিয়েছিস, দেখ কেমন রে খেতে। দেখো। হ্যাঁ ভালো। আমি ধরছি, যা। না না ঠিক আছে, আমি করছি, খেতে ভালো। দেখি কালারটা দেখি, পুরো বাদামের মতো। ও এই বাবু, বাদামই তো মনে হয়। আমি তো সেটাই বললাম তোমাকে, এটা পিনাট বাটার। তুমি যেটা ওপরে এনেছো ওটা শুধু চকলেট, এটা পিনাট বাটার। পিনাট মানে বাদাম আছে এর মধ্যে। এ বাবু, বাদাম থাকলে তো ফ্যাট হয়ে যাবে। এটা ওখানে লেখা আছে 0 ফ্যাট। হ্যাঁ, ওরম ভাবেই হালকা। ওরম ভাবেই আমাদের কোয়ার্টারে যে নিয়েছিল মোড় থেকে, ওটা তাহলে কি ছিল? ওটা ছিল হচ্ছে শুধু চকলেট, ওটা হচ্ছে চকলেটের পেস্ট। আরে ওপরে না, ওপরে যেটা রয়েছে সেটা না, আরেকবার সেই দিল্লিতে থাকতে কেনা হলো না। ওটা কম দামি একটা ইয়ে ছিল, ওই জন্য। কম দামি? হ্যাঁ হ্যাঁ, এটার দাম 400 নিয়েছে। এটার দাম বেশি না। ওটা সেই হলুদ হলুদ কৌটো, ওটা একটু কি জানি কেমন লাগছে। বাদামগুলো টেস্ট চীনা বাদামের। বাদামগুলো দেখতে পাচ্ছ ভেতরে শক্ত শক্ত। হ্যাঁ হ্যাঁ, হাতে ঠেকছে। চীনা বাদামের একটা টেস্ট। তুই উল্টো গেঞ্জিটা গায়ে দিস কেন সবসময়? যখনই দেখে একটা উল্টো গেঞ্জি গায়ে দিয়ে বসে থাকিস। ভালো, খাও খাও, তুই খা। পাউরুটি দিয়ে খাবি? হ্যাঁ। বিকেলবেলায় একটুখানি গল্পের বই পড়ছিলাম, পড়ে উঠে এখন সন্ধে হয়েছে। সন্ধ্যাবেলায় ছেলেকে বললাম একটুখানি ফুচকা নিয়ে, আজকেও আবার ফুচকা নিয়ে এসছে। রথের মেলা, তার মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। কি বেরোবো বলো তো? এমনিতেই চারিদিকে মাঠে কাদা প্যাচ প্যাচ করছে, ওই কাদা ফাদা দিয়ে আমার হাঁটতে ভালো লাগে না, গা গিন গিন করে। তা বেরোবো কি? তাও ভেবেছিলাম একটুখানি যাব, কত বছর রথের মেলায় যাইনি। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বেরোবার আর মানে রাস্তা নেই। আর মাঠ ঘাট সব ডুবে গেছে আমাদের এখানে, ড্রেন ফ্রেন সব চারিদিকে বাড়িঘর তো রয়েছে। সেই জন্য ছেলেকে বললাম একটু ফুচকা নিয়ে আয়, একটু ফুচকা নিয়ে এলো। এই এখন একটু বসে বসে খাবো। বললাম একটু বেশি করে নিয়ে আয়, বললো না মা অল্প করেই আনি। ওই আমি একটু বেশি খাবো, ও একটু কম খাবে বললো। এই দেখো ফুচকা, একটা বাটি নিয়ে এসছে দেখো। আর সিলভারের বাটিতে না টক জল ঢালাটা ঠিক নয়। এই যে ফুচকা আর হচ্ছে টক জল, আর এই যে বাটি আলু মাখা এখানে ভেতরে দিয়ে দিয়েছে। ও মানে গন্ধটা শুনেই যেন কেমন কেমন লাগছে। যারা যারা আমার মতন রথের মেলায় বেরোতে পারোনি তারা এরকম ফুচকা এনে খাও। আর জিলিপি তো খাবো না, জিলিপির মধ্যে মিষ্টি, সেজন্য জিলাপি এনে খাবো না, মিষ্টি জাতীয় কোনো জিনিসই খাবো না, শুধু ফুচকাটাই খাবো। তাও ওকে বললাম যে কিছু খাবার টাবার নিয়ে রাত্রিবেলায় ডিনারটা বাইরের খাবার খাবো। ছেলে খাবে না, ওই জিমে ভর্তি হয়েছে, ওই জন্য বাইরের খাবারটা যতটা পাচ্ছে অ্যাভয়েড করছে। একদিকে ভালো হয়েছে, আমার পয়সা টয়সাগুলো খরচা কম হচ্ছে, কি বলো? ঠিক আছে, আজকে আর ভিডিওটা বাড়াবো না,
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কারা কারা ঘুরতে গেলে আমাকে অবশ্যই জানাবে। টাটা।